উত্তর চব্বিশ পরগনার শেষ প্রান্ত বনগাঁ স্টেশন। যে প্ল্যাটফর্মে দিনের বেলা তিল ধারণের জায়গা থাকে না, আজ অমাবস্যার রাতে সেখানে শ্মশানের মতো নিস্তব্ধতা। ঘূর্ণিঝড়ের দাপটে সব ট্রেন বাতিল। স্টেশনের এক কোণে বেঞ্চে বসে আছে সতীশ। ঘড়িতে রাত 10টা 20। সতীশ মনে মনে ভাবছে, কেন যে আজ বনগাঁ থেকে যাওয়ার ভূত মাথায় চাপলো। বিকালে ট্রেনটা 8 ঘন্টা আগে ছাড়লো কেন? এখন এই নির্জন স্টেশনে রাত কাটানো ছাড়া গতি নেই। সতীশ হঠাৎ চমকে উঠে, কে কে হাসলো? বৃষ্টির শব্দে ভুল শুনলাম না? শরীর তো অনেক আগেই ফেলে এসেছি বাবা। এখন শুধু স্মৃতিগুলো বয়ে বেড়াচ্ছি। তুমি মেদিনীপুর থেকে এসেছো বললে না? জানো, আমার শিমুলেরও মেদিনীপুরের নোনতা গজা খুব প্রিয় ছিল। স্কুল থেকে ফেরার পথে আমি ওর জন্য লুকিয়ে নিয়ে আসতাম। ও তখন খিলখিল করে হাসতো। শিমুল আপনার মেয়ে? ও এখন কোথায়? ও এখন আকাশে সেই তারাদের দেশে, যেখানে বৃষ্টির শব্দ নেই, শুধু আলো। কিন্তু সেই আলো পাওয়ার আগে ওকে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। শহরের ডাক্তার বলেছিল, বাবু, আপনার মেয়েকে বাঁচাতে হলে অনেক টাকার অপারেশন লাগবে মাস্টার মশাই। আমি এই স্টেশনের অনেকের পা ধরেছি। কেউ 10 টাকা দিয়েছে, কেউ তাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত শিমুল আর পারল না। সেই অমাবস্যার রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙলো, শিমুল নেই। স্টেশনের এই শেষ মাথায় এসে দেখি লাইনের উপর দাঁড়িয়ে। ওর পরনে ছিল সাদা জামা। ট্রেনের সার্চ লাইট যখন ওর উপর পড়লো, মনে হচ্ছিল ও কোনো অপ্সরী। আমি চিৎকার করলাম, মা শিমুল, সরে আয়। আপনি কি বলছেন জেঠুমশাই? এরপর আপনি কি করলেন? আমি ওর খণ্ড বিখণ্ড দেহগুলি পুড়িয়ে এই সুটকেসে ভরেছিলাম বাবা। কেউ যেন জানতে না পারে। দেখো, আজও আমার সাথে আছে। সতীশ পিছিয়ে গিয়ে, না, এটা হতে পারে না। আপনি পাগল। পাগল? যখন ট্রেনের চাকা আমার বুকের ওপর দিয়ে চলে গেল, তখন থেকেই তো আমি স্বাধীন। সতীশ চিৎকার করে, আপনার হাতে ওটা কি? ওটা মানুষের হাত। সতীশ দৌড়াতে চাইছিল, কিন্তু দেখলো তার মাটিতে পা গেঁথে গেছে। বৃদ্ধ তাকে জাপটে ধরলে। তার গায়ের স্পর্শ বরফের মতো ঠান্ডা। সতীশের চোখে সব অন্ধকার হয়ে এলো। বৃদ্ধের শেষ কথা, ভয় পেও না বাবা,
আজ 8 বছর পর শিমুলের গল্প কাউকে বলতে পেরেছি। আমাদের মুক্তি হলো, ভালো থেকো। সকালে স্টেশনে সাফাই কর্মী সতীশকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার পাশে কেউ ছিল না, শুধু দেখা গেল যে সুটকেসটা কথা সতীশ বলছিল সেই জায়গায় পড়ে আছে। 8 বছর পুরনো এক জং ধরা মরিচা পড়া ট্রেনের লোহার পাত, আর বাতাসে ভেসে আসছে গুনো ফুলের গন্ধ।